وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله বলেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ভালোভাবে চলাচল করো। পিতামাতার সাথে তোমরা ভালো যদি ব্যবহার করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর আমি যে হাদিস পড়েছি পয়গম্বর বলেছে পিতামাতা সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে, রাসূল সন্তুষ্ট থাকবে, রাসূল রাজি থাকবে, রাসূল খুশি থাকবে। যেই বান্দার জন্য আমার আল্লাহ রাজি, রাসূল রাজি, রাসূল খুশি, আল্লাহ খুশি, ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন যে তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের পিতামাতার সাথে এত সুন্দর ব্যবহার করবা, ওই ব্যবহারে যদি তোমার পিতামাতা খুশি থেকে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়াতে কোনো বিপদে ফেলাইবে না, মুসিবতে ফেলাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব সময় ভালো রাখবে। সম্মানিত হাজিরিন, আয়াতে যে পড়েছি এবং হাদিস পড়েছি এর উপরে কিছু আলোচনা থাকবে। এই প্রেক্ষাপটে একটা ঘটনা উল্লেখ করতেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বনি ইসরায়েল গোত্রের ভিতরে একটা মহিলা ছিল, একটা ওই মহিলার সন্তান ছিল। সন্তানটা একটাই সন্তান ওই মহিলার সন্তান হলো একটা। বনি ইসরায়েল গোত্রের ভিতরে একটা সন্তান ছিল ওই মহিলার। তো ওই মহিলা সন্তানের অসুখ বেসুখ বালা মুসিবত দূর হয় না। আমার চিন্তা করতেছে এত চিকিৎসা করি, এত কিছু করি, কিন্তু ভালো তো হয় না। কিন্তু আল্লাহ যদি ভালো না করে ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য পিতামাতার কথা মতো চলা, পিতামাতার কথা অনুযায়ী চললে আল্লাহ তাআলা খুশি থাকেন। তো ওনার ওই মহিলা চিন্তা করলো, ওই মহিলা আল্লাহর কাছে বলল, আল্লাহ গো আমার সন্তান তো ভালো হয় না, ও দয়ার মাবুদ তুমি আমার সন্তানকে যদি ভালো করিয়ে দাও, আল্লাহ গো আমি দুনিয়াতে 7 দিন থাকবো না। সুবহানাল্লাহ বলেন 7 দিন দুনিয়াতে থাকবে না। তাহলে 7 দিন দুনিয়াতেও থাকবে না, আসমানেও থাকবে না। এই বান্দাটা কোথায় থাকবে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বান্দা বলল যে এই বান্দি বলল যে আল্লাহ 7 দিন আমি দুনিয়াতে থাকবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো মা বাবা দোয়া করে সন্তানের জন্য, যদি কোনো মা বাবা 2 ফোঁটা চোখের পানি ফেলায় সন্তানের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করিয়া নেই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আল্লাহ পাকের বান্দারা, এইভাবে যখন আল্লাহ পাকের বান্দি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি যদি ভালো করিয়ে দাও আমি 7 দিন দুনিয়াতে থাকবো না, অর্থাৎ 7 দিন কবরে থাকবো। কবর কিন্তু বড় কঠিন জায়গা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আল্লাহ পাকের বান্দি দোয়া করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করিয়া নিলেন। দোয়া কবুল করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের যে রোগ ছিল আল্লাহ তাআলা ভালো করিয়া দিলেন।
মা দোয়া করলেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়ে সন্তানের রোগ থেকে কি হইল? মুক্তি হইল। কয়েকদিন পরে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর কাছে যে করছে যে আল্লাহ যদি ভালো করো তাহলে 7 দিন দুনিয়াতে থাকবো না। মান্নত করার পরে মান্নত পুরো করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আল্লাহ পাকের বান্দেরা, ও আল্লাহ পাক, ও মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলামেরা, ভালো করে কথাগুলো লক্ষ্য করে শুনবেন। ও আল্লাহ পাকের বান্দারা, কয়েকদিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খবরের ভিতরে দেখাইতেছে, স্বপ্নে দেখাইতেছে, ও আল্লাহ পাকের বান্দি, তুমি যে মান্নত করেছিলা তোমার সন্তান যদি ভালো হয় তাহলে তুমি 7 দিন কবরে থাকবা, এখন মান্নতটা পুরো করো। আল্লাহ পাকের বান্দি রাত্রে হঠাৎ ঘুমে থেকে খবে থেকে যখন এরকম দেখতেছে যে কে রে আমাকে খবে দেখাইতেছে, আমি যে মান্নত করেছি যদি তুমি পুরা না করো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য মান্নত করার পরে পুরো করা এটা কি? ওয়াজিব। আল্লাহ পাকের বান্দি রাত্রে কান্না শুরু করে দিলেন। পাশের ঘরে তার সন্তান ছিল, উঠে এসে তার আম্মাকে বলতেছে, আম্মা জান, আপনি এত রাত্রি কান্না করতেছেন কেন? এত রাত্রিতে আপনি কেন কান্না করেন? তখন বলতেছে, ও বাবা জান, তুমি তো বুঝবা না, আমি তোমার অসুখ যে ভালো হয়ে গেল, আমি তো মান্নত করেছিলাম 7 দিন দুনিয়াতে থাকবো না, 7 দিন কবরে থাকবো। ওই আল্লাহ পাকের বান্দা বলে, ও মা, তুমি এটা কেমন মান্নত করেছ? জীবিত মানুষ কি কবরে থাকা যায়? জীবিত মানুষ কি কবরের ভিতরে থাকা যায়? এটা তো কখনো সম্ভব হয় না, এটা তো অসম্ভব। তখন আল্লাহ পাকের বান্দা বলে, কি করব? তুমি তো ভালো হও না, ভালো হও না। তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো লক্ষ্য করবা, ও যুবকের দলেরা কথাগুলো লক্ষ্য করবা। পিতামাতার কথা শোনা লাগবে, পিতামাতার খেদমত করা লাগবে। পিতামাতার যদি খেদমত করো তাহলে তোমার জন্য জান্নাত সহজ হবে, আর যদি পিতামাতার খেদমত না করো তাহলে কিন্তু তোমার জন্য জান্নাত পাওয়া সহজ হবে না। আমার কথা না, কোরআনের কথা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা এই ঘটনা, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা নিজে বলছেন, সন্তানেরা, ও যুবকের দলেরা, পিতামাতার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। যদি ব্যবহার করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত আছে। বলে জান্নাত দিয়ে কি করবো? জান্নাত সে তো জগসে যা রব কে কার আর जो है मैं तो जगत देखा कर कुमकुम या हबीबी कंता नामो आदम सफीरुल्लाह या नामो। ওই আল্লাহ পাকের বান্দি, ওই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তার সন্তানের কাছে বলল যে, বাবা তুমি আর দেরি করিও না, তাড়াতাড়ি যাও, কাফন দাফনের ব্যবস্থা করো, আগামীকালকে আমাকে জীবিত তুমি কবরে থুয়ে আসবা। বলতেছে কি, জীবিত তুমি আমাকে কবরে থুয়ে আসবা। সন্তান চিন্তা করতেছে, হাই রে, এবং জীবিত মানুষ কবরে গেলে সেই মানুষকে আর জীবিত অবস্থায় আসতে পারবে? অসম্ভব। চিন্তা, সন্তানের চিন্তা মাথা ঘুরতেছে, কে কই কিরে, এই মানুষ কবরে রেখে আসবো, 7 দিন পরে বলে আবার নিয়ে আসা যাবে, 7 দিন পর তো সে মারাই যাবে কবরের ভিতরে। তখন তার আম্মা জান বলল, না, আমি যেটা আদেশ করলাম সেটা তাড়াতাড়ি পূরণ করতে হবে, যাও তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা সংক্ষিপ্ত বলতেছে, আলোচনা শেষ করতে পারবো না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাফন দাফনের ব্যবস্থা করা হইল। কাফন দাফনের ব্যবস্থা করিয়া মহিলাকে গোসল করানো হলো। গোসল করাইয়া ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তার সন্তান কবরের দিকে নিয়ে যাবে। কবরের দিকে নিয়ে যা কবরে দাফন কাফন করিয়া রেখে আসবে। তখন ওই আল্লাহর বান্দি আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, কবরে নাকি মুনকার নাকির আসবে, ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, তেরে রব কিয়া হায়, তেরে দিন কিয়া হায়, তেরে নবী কিয়া হায়। মাওলা গো, আমি তো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আল্লাহ তুমি যদি সহযোগিতা করো, তুমি যদি আপন না হও, ওই কবরে আমার আপন কেউ থাকবে না। কি উপায় হবে আমার আল্লাহ কবরে, কেমনে
কবর অন্ধকার রই কবরে কেমনে থাকব অন্ধকার রহি কবরে। আজকে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানে দিনী প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে মাদ্রাসার দিকেও আমরা যাইতে চাই না, ছেলে মেয়েও দিতে চাই না। আজকে আমরা কি বাংলা পড়াই, ইংরেজি পড়াই, অঙ্ক পড়াই, অনেক কিছু পড়াই, কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুনে রাখেন, যাই পরে আরবি বেহেশতে যাইতে পারবি, যাই পরে ইংরেজি দোজখে যায় গ্যাংরাবি, যাই পরে বাংলা দুনিয়াতে দিব কামলা। কি কথা ঠিক না ঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কি বললাম? যাই পরে ইংরেজি দোজখে যায় গ্যাংরাবি, যাই পরে আরবি বেহেশতে যাইতে পারবি, যাই পরে বাংলা দুনিয়াতে দিব কামলা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যদি কবরে যাক বলি আমার রব আল্লাহ, আমি যদি বাংলাতে বলি চলবে নাকি? প্রশ্নের উত্তর দেওয়া হবে নাকি? হবে না। তার কারণ ওখানে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আরবিতেই প্রশ্ন করতে, আরবিতেই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি যদি বাংলা পড়ি কাম হবে না, আমি যদি ইংরেজি পড়ি কাম হবে না, আমি যদি ফার্সি পড়ি কাম হবে না, তাহলে আরবি আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আল্লাহ পাকের বান্দারা, ওই আল্লাহ পাকের বান্দের দিকে ঘটনাগুলো লক্ষ্য করেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুসলমান চুল পাকিল, দাঁত পড়িল, ওযু গোসল শিখলি না, বেনামাজি মারা গেলে দোজখ হবে ঠিকানা। জহর গেল কাজে কর্ম, জহর গেল কাজে কর্ম, আসর মাগরিব পড়লি না, বেলা না যে ডুবে গেল, নামাজ কেন পড়লি না? কি বলেন? নামাজ, নামাজেরও খবর নেই। সব দিক দিয়ে আমরা দুর্বল। পিতামাতার খেদমতের দিক দিয়ে দুর্বল, পর্দার দিক দিয়ে দুর্বল, রোজার দিক দিয়ে দুর্বল, নামাজের দিক দিয়ে দুর্বল, এবং মাহফিলে ওয়াজ শোনার দিক দিয়েও দুর্বল। কথা ঠিক না ঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াতে আজ আছি কাল থাকবো না। ওই কবরে যখন যাব, অন্ধকার জায়গা, কোনো বাতি নাই, একেবারে অন্ধকার অন্ধকার অন্ধকার। ওই অন্ধকার কবরে যাইতে হলে সব কিছু ঠিক করিয়া যাইতে হবে। আমল সে বানতি গে জান্নাত ভি হয় জাহান্নাম ভি হয়, এ খাকে ফিতরত মে হয় না নারী হয় না নরি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার ছেলে কাফন দাফন করাইয়া কবরের দিকে নিয়ে গেল, কবরের দিকে নিয়ে যাইয়া কবরের মধ্যে রেখে আসবে। এমন তো অবস্থায় ওই বান্দা কিন্তু আল্লাহর কাছে খালি বলতেছে, আল্লাহ গো আমার কোনো আমল নাই, আমার কোনো আল্লাহ আমি ইবাদত বন্দেগী করি নাই গো মালিক। আল্লাহ গো কবরে তুমি আল্লাহ আলোর ব্যবস্থা করিয়ে দিও, আমি জীবিত মানুষ কেমনে থাকবো গো আল্লাহ, তুমি একটু ব্যবস্থা করিয়া দিও। আল্লাহর কাছে বলে, যখন তার সন্তান নামায়া দিল কবরে, নামায়া বাঁশ দিল, মাটি দিয়ে চাপায়া দিল, তখন দেখে অন্ধকার আর অন্ধকার। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কাছে বলল, আল্লাহ গো আলোর ব্যবস্থা করিয়ে দিও। আমার আল্লাহ রব্বুল আলামিন আলোর ব্যবস্থা করিয়ে দিল। কাদের কুদরত দারিবার কামাং আল্লাহ, আনতা রব্বি আনতা হাসবি জুল জালালাতুহি কাদের জলিলুল্লাহ জাগাদার বাহার হালে তুহি মেরে রাহানে গাদার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবরের ভিতরে চোখ খুললো, ওই আল্লাহর বান্দি চোখটা খুলিয়া দেখে আলোর ব্যবস্থা দেখা যায়। আলো ওই একেবারে তার চক্ষু যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। আল্লাহর বান্দি বলল, যাক আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে। কিছুক্ষণ পরে দেখে আরো দুইজন মহিলা ওই বান্দাকে ওই বান্দিকে ডাকতে শুরু করছে, আহলান সাহালান আহলান সাহালান মারহাবা মারহাবা। ও তুমি তো মেহমান, তুমি আসো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন দেখলো দুইজন মহিলা ডাকতেছে, কবরের মধ্যে আলোরও ব্যবস্থা হইল। আল্লাহ পাকের বান্দি কি ওখানে আছে? আল্লাহ পাকের বান্দি আলোর ব্যবস্থা দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে। আল্লাহ পাক, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দুইটা বান্দি এই বান্দিকে ডাকতেছে, এই দুইটা বান্দি এই বান্দিকে ডাকতেছে, আসো মেহমান, তুমি তো আমাদের মেহমান।
আল্লাহর বান্দি কি করলেন? সামনে অগ্রসর হইলেন। সামনে যখন অগ্রসর হইলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সামনে অগ্রসর হইতেছে এবং দুইজন মহিলা তাকে মেহমানদারির জন্য নিয়ে গেলেন। নিয়ে যা বলতেছেন, আসেন, আপনার আর কবরে এখনো 7 দিন থাকবেন, আপনার ওই দিকে যাওয়া লাগবে না, আপনি এইদিকে আসেন। তার বান্দি যায় দেখতেছে, ঘোরাফেরা করতেছে, করে দেখে যে একজনকে আল্লাহ পাকের বান্দিকে পাখি ঠোকাচ্ছে, অর্থাৎ কাক মাথাতে ঠোকাচ্ছে এবং আর একজনকে পাখি বাতাস করতেছে। এক মহিলাকে কাক মাথায় ঠোকাইতেছে, আর এক মহিলাকে বাতাস করতেছে। কি বলেন? ও মা বোনেরা শুনিয়ে রাখিয়েন, ও আল্লাহ পাকের বান্দিরা, ও আল্লাহ পাকের বান্দিরা, আজকে আমরা খোলামেলা চলাচল করি, আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ পাইয়া আজকে আমরা আধুনিকতা হয়ে গেছি। এই জন্য অনেক সময় আমি কথাটা বলে থাকি, ডিজিটাল বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, গল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়ায়া কি রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভাই ভাই না। আজকে আমাদের মা বোনরা কি করে? আমাদের মা বোনরা ছোট ছোট বাচ্চা ফেলিয়া এবং ঘরে রাখিয়া মার্কেটে যায়, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাফায়াত করবে না নবী দায়ুস বলে। আজকালকার আমাদের মা বোনেরা কত সুন্দর পর্দা করে দেখেন। যারা পর্দা করে বোরকা পরে ঠিকই, কিন্তু মুখে কোনো কি নাই, মুখোশ নাই, ওই বোরকা পরারও কোনো দাম নাই। কি বলেন? কি বলেন? আছে? দাম নাই, দাম নাই। আজকে আমাদের মা বোনদের এই অবস্থা কয় ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশে কি এরকম করে চলা যায়? এই বাংলাদেশে মডার্ন হতে হবে, মডার্নের মতন চলতে হবে। যদি আমি মডার্নের মতন চলতে পারি তাহলে সে আমি একজন নারী। কিন্তু ও মা বোনেরা শুনিয়া রাখিয়েন, যেই সময় কবরে আপনি যাইবেন, আপনার জন্য ফেরেশতারা শান্তির ফেরেশতা আসবে না, আপনার জন্য আযাবের ফেরেশতা নিয়োজিত হয়ে যাইবে, নিযুক্ত হয়ে যাইবে। কি বলেন? শান্তির ফেরেশতা আসবে না। ও মা বোনেরা শুনে রাখেন, পর্দা করা আমাদের জন্য ফরজ। আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পর্দা এটা আমাদের জন্য ফরজ। নামাজ পড়া আমাদের জন্য ফরজ, রোজা করা আমাদের জন্য ফরজ, পিতামাতার হুকুম মানা এটা জরুরি এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এটা আমাদের কর্তব্য। যেই সন্তান যেই যুবক পিতামাতার কথা শোনে না, সেই যুবকের কোনো আল্লাহর কাছে মর্যাদা নাই। তার কারণটা কি? পিতামাতা অতি আপন, পিতামাতাই কর যতন, পিতামাতা অতি আপন, পিতামাতাই কর যতন। তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। পিতামাতা অতি আপন, পিতামাতাই কর যতন, তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আজকালকার যুবকরা বলে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাকে বলে কুটনি বুড়ি, মাকে বলে কুটনি বুড়ি, বইয়ের বলে সোনার সান, ওরে আমার জানের জান। আজকালকার যুবকেরা কি এইরকম ভাবে করার কারণে অনেক বিপদে পড়তেছে, মুসিবতে পড়তেছে। তার কারণ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যে আয়াত পড়েছি, আয়াতের উপর আমি একটু তাফসীর করতে চাই। যে আয়াত পড়েছি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, জান্নাতুল বাকির ভিতরে একদিন ঘোরাফেরা করতেছে, যাইতেছে, সামনে অগ্রসর হইতেছে। সামনে অগ্রসর হওয়ার পর দেখে একটা কবরের ভিতরে আযাব হচ্ছে, দাও 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 করে আগুন জ্বলতেছে। যখন দাও দাও করে আগুন জ্বলতেছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরামরা শুনিয়া রাখো, এই কবরটা কার? বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি যালিক, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা বলতে পারবো না। তখন বলল, এই কবরটা মনে হয় অমুক সাহাবীর। বলে, হ্যাঁ অবশ্যই অমুক সাহাবীর। বলে, তাহলে কি করা যায়? বলে, তোমরা তো জানো না এই
কবরের ভিতরে দাও 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 করে আগুন জ্বলতেছে। আর এই বান্দা চিৎকার করতেছে, আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, জাহান্নামের আগুন আমি সইতে পারতেছি না। ও দয়ার মালিক, তুমি যদি এই আগুন থেকে আমাকে না বাঁচাও গো আল্লাহ, আমাকে বাঁচানোর আর কোনো উপায় না। ও আল্লাহ পাকের বান্দারা, দুনিয়ার আগুনের ভিতরে 1 মিনিট হাত দিয়ে থাকতে পারবেন? কেউ পারবেন না। দুনিয়ার আগুন সহ্য হয় না, আখিরাতের আগুন অর্থাৎ জাহান্নামের আগুন কেমনে সহ্য হব? জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতে চলে গেলেন, যেই মহিলার যেই সাহাবীর যে কবর আযাব হচ্ছে তার বাড়িতে গেলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহিল বাইত। ঘরের ভিতরে কি কেউ আছেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আল্লাহ পাকের বান্দারা, ঘরের ভিতর থেকে উত্তর আসলো, ওয়া আলাইকুম আসসালাম। অবশ্যই আছে। আল্লাহ পাকের বান্দারা ঘরের ভিতর থেকে যখন উত্তর দিল, পয়গম্বর বললেন, আপনি একটু বাইরে আসেন, আপনার সাথে একটু কথা আছে। তখন আল্লাহর বান্দে বৃদ্ধ মহিলা, ওই বৃদ্ধ মহিলা যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হইলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আম্মা জান, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলে, কি কথা? বলে, ওই যে ওখানে যে একটা কবর আছে, ওটা কি আপনার সন্তানের কথা? ওটা কি আপনার সন্তানের কবর? ওটা কি আপনার সন্তানের কবর? তখন ওই বান্দে উত্তর দিল, ও পয়গম্বর, ও পয়গম্বর, ওই কথা আমার কাছে বলবেন না, ওটা আমার কোনো সন্তান হয় না। কম রাগে কিন্তু বলে নাই যে ওটা আমার সন্তান হয় না। তার কারণ, যেই সন্তান বাবা মাকে কষ্ট দেয়, যেই সন্তান বাবা মাকে মারে, যেই সন্তান বাবা মার সাথে উচ্চ আওয়াজে কথা বলে, আল্লাহ বলেন, রসুল বলেন, আমি রাজি না, আমি খুশি না, তাহলে ওই বান্দার উপর আল্লাহর গজব নাজিল হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই মহিলাকে তো আমি বুঝাইতে পারতেছি না, এই মহিলা তো দেখতেছে না। এই মহিলা যদি না দেখে, ওই কবরের ভিতরে তো আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। আর এই বান্দা যে শাস্তিটা পাইতেছে, যে আযাবের ভিতরে আছে, এটা যে কত বড় ভয়ঙ্কর, যে আছে সেই বোঝে। দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্যাদা মানুষ বোঝে না। দাঁত আছে, দাঁতের মর্যাদা মানুষ বোঝে না। দাঁত আছে, মর্যাদা বোঝে না, কিন্তু যখন দাঁত চলে যায় তখন মর্যাদা বোঝে কি বোঝে না? যাই হোক, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম, এই মহিলা তো কিছুতেই শিকার হচ্ছে না, তুমি এক কাজ করো, পানি নিয়ে আসো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আগিয়ে দেওয়া হলো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ওযু বানায়া 2 রাকাত নামাজে দাঁড়ায়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, মালিক, তুমি আমাকে চক্ষু দিয়েছ, আমি এই চক্ষু দিয়ে কবরের আযাব দেখতেছি, কিন্তু এই মহিলা যদি না দেখে তাহলে তো তার সন্তানকে মাফ করবে না। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চক্ষু পায়া হারাইলাম বন্দেগি, চক্ষু পায়া হারাইলাম বন্দেগি। বাড়ি বাড়ি ঘর বান্দা, এ তো বাড়ি তোমার না, কোন জায়গায় যে আছে বাড়ি তা তো তুমি জানো না। ইহা হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হাই, কুই পিছে রওয়ানা। ও
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর সিজদায় পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো আমার দোস্ত। দোস্ত যদি দোস্তর বাড়িতে যায় খালি হাতে যায় নাকি যায় না? দোস্ত যদি দোস্তর বাড়িতে যায় কোনো কিছু নিয়ে যায় কি যায় না যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো আমার দোস্ত, তোমাকে যদি না বানাইতাম আসমান জমিনে তো বানাইতাম না। কবি বলেন, আগার আল্লাহ মোহাম্মদ পয়দা না করতে আসমান জমিন পয়দা না করতে, আসমান জমিন পয়দা না করতে। বলে দোস্ত তো আমার জন্য, তো দোস্ত তো আমার কাছে চাইতেছে। দোস্ত আগার নামকে গিরত দোস্তে দোস্ত দরপেশান হালাজু কুন্নতে বায়তে বায়ে সুন্নতে খায়রুল বাশার পিরেলা জনতা বয়া রবি আই পেশার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলতেছেন, ও দোস্ত কি করতে হবে বলো? বলে মাওলা গো, আমাকে যেই চক্ষু দিয়েছ আমি আযাব দেখতেছি, এই দুইটা চক্ষু ওই বান্দিকেও দাও, ওই বান্দিও যেন দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আল্লাহ পাকের বান্দারা, পয়গম্বর যা বলবে তাই হবে, পয়গম্বর যেটা বলবে তাই হবে। পয়গম্বর দুনিয়া চাই না, পয়গম্বর চাইছে আমার উম্মতের জন্য। পয়গম্বর 63 বছর কাটায় দিয়ে গেলেন, 63 কালে জিন্দেগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে, হরে দয়াল নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে। 63 কাল জিন্দেগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে। উম্মতের জন্য পয়গম্বর কত কান্নাই করেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চিন্তায় 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 বলে গেছে, ও আল্লাহ গো, অন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে তুমি শাস্তি দিতা, সঙ্গে সঙ্গে তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করতা। মাওলা গো, আমি তোমার কাছে দোয়া করিয়া যাই, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে কি করবা, আমার উম্মতদেরকে কি করবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ শুনিয়ে রাখো, তোমার উম্মতদেরকে অন্যান্য নবীর উম্মতদেরকে যা করেছি তোমার উম্মতদেরকে আমি আল্লাহ তা করব না। গুনাহ করলে সঙ্গে সঙ্গে তাদেরকে আমি শাস্তি দেব না। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, আমি অন্যান্য উম্মতদের মতন তোমার উম্মতদেরকে শাস্তি দিব না। তোমার উম্মতরা মৃত্যুর পরে শাস্তি পাবে। বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, ও গো মাবুদ কেমনে চাহার তুমি দেখিবে, ও গো আল্লাহ কেমনে চাহার তুমি দেখিবে। আপনি যদি মাফ না করেন আল্লাহ আপনার বান্দারে, আপনার বান্দারা যাবে বুঝি কারাদারে, আপনার বান্দারা যাবে বুঝি কারাদারে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে কি করলো? চক্ষুটা দান করাইয়া দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দান করিয়া দিলেন, আল্লাহর পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখেন মা, এই যে আম্মা জান, এই দিকে একটু তাকায় দেখেন, দৃষ্টি করিয়া দেখেন, এটা কি আপনার সন্তান কি সন্তান না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন এই আম্মা জানের দিকে কবরের আযাব দেখানো হইল, এই আম্মা জান চিৎকার 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 বলে, ও মুহাম্মদ, ও পয়গম্বর, তুমি আমাকে আর দেখাইও না,
আমাকে দেখালে আমি ঠিক থাকতে পারতেছি না। বলে হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন, আল্লাহর যেটা হক আল্লাহ সেটা মাফ করবে, কিন্তু বান্দার যেটা হক সেটা আল্লাহ পাক ক্ষমা করবে না। হুকুকুল্লাহ, হুকুকুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আমার হক যেটা সেটা আমি বান্দাকে ইচ্ছা করলে ক্ষমা করব, কিন্তু বান্দার হক যেটা বান্দার হক এটা আমার কর্তৃত্ব নাই। ওই বান্দা যদি মাফ করে তাহলে আমি আল্লাহ মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দি বলে ও মোহাম্মদ তাহলে কি করব? বলে শোনো শোনো শোনো, তাড়াতাড়ি শুনিয়ে নাও, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা করো তাহলে আল্লাহ মাফ করবে। মহিলা বললেন ও পয়গম্বর আমি তো ক্ষমা করব, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন আমার সন্তান যেন কবরের ভিতরে আযাব যেন না হয়, আগুন যেন না জ্বলে, আপনি একটু দোয়া করেন যাতে মুক্তি পায়। বলে ঠিক আছে আমি দোয়া করব, কিন্তু কেন আপনি এতক্ষণ দেরি করলেন, কি কারণে? বলে ও পয়গম্বর ওই কথা কি আপনি শুনতে চান? বলে হ্যাঁ অবশ্যই শুনব, অবশ্যই শুনব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন একদিন রাত্রিতে আমি অসুস্থ, আমার প্রচণ্ড জ্বর, এই জ্বরে আমি কাঁপতেছিলাম অনেক রাত্রে। আমার সন্তানকে ডাক দিলাম আব্দুর রহমান, ও আব্দুর রহমান তুমি আছো নাকি, ও আসো নাকি, কিন্তু কোনো সাড়া দেয় না। এক পর্যায়ে অনেক কয়েকবার ডাকছি, চতুর্থবার যখন ডাকলাম এই আমার সন্তানটা আমার বেটাটা আসিয়া ঘরের ভিতর থেকে বাইর হয়ে আসলো, আসিয়া কোনো কথা নাই হাতে লাঠি নিয়া আমার মাথায় আঘাত করল। এরকম সন্তান বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন। আরে এই বান্দাদেরকে আমি অনেক সময় বলি ইচ্ছাধীন মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে, বাবা মাকে সামনে রাখিয়া শাস্তি দিবে। আজকালকার সন্তানরা বাবা খায় মরিচ দেয়া ভাত, বাবা খায় কত সুদা ভাত খায়, কত কষ্ট করে, আর সন্তান কি করে মাছ গোস্ত বিবি বাচ্চাদেরকে নিয়া শ্বশুর শাশুড়িকে নিয়া খুব মজার খামন খায়, কিন্তু বাবা মার দিকে তাকায় না। ও যুবক তুমি যদি বুঝতাম বাবা মাকে যদি আমি ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসবে, বাবা মাকে যদি আমি ভালোবাসি আমার পয়গম্বর ভালোবাসবে, কাল কিয়ামতের দিন পয়গম্বর তোমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আজকের যুবকেরা তুমি খাটে থাকো, তুমি কত সুন্দর আরামে থাকো, কম্বলে থাকো, বাবা মার জন্য একটা কম্বল হয় না। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার যদি একটা খাট থাকে বাবা মার জন্য খাট নির্ধারণ করিয়ে দাও, তোমার একটা তোষক থাকলে বাবা মার জন্য তোষক নির্ধারিত করিয়ে দাও, তোমার যদি 10 টাকা তুমি বাজার করো বাবা মার জন্য 10 টাকা দাও, তোমার 50 টাকার ওষুধ লাগলে বাবা মার জন্য 50 টাকার ওষুধ নির্ধারণ করিয়া দাও। এটাই হলো বাবা মার জন্য ভালো ব্যবহার। বাবা মার সাথে ভালো ব্যবহার করো। খেদমতে মা দরপেদার কোন সুবহানাম তাকে বাসি দর্দ জালালম নেক নাম, তাকে বাসি দর্দ জালালম নেক নাম। খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার তাকে বাসি দর্দ জালালম বখতিয়ার। ওই মহিলার সামনে যখন উঠানো ধরা হইল, ধরে দেওয়ার পরে মহিলা মাফ করলো, আর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করিয়ে দিলেন, দোয়া করলেন আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার কবরের আযাব মাফ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কথা বলতেছি ওই যে মহিলা কবরের ভিতরে আছে না নাই মনে আছে? মহিলা কবরের ভিতরে তাজা না মরা? হ্যাঁ
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাদের কুদরত দারি হরচে কাইনা কোনি, জিন্দা রাবে কুমা বক্সি মর্দা রাবে জাদেগি। আমার আল্লাহ যাকে রাখবেন সে জীবিত থাকবে, আর আমার আল্লাহ যাকে রাখবেন না সে কিন্তু মুর্দা হইয়া যাইবে। ওই কবরে যাওয়ার আগে মুসলমানরা, ও যুবকের দলেরা, ও আল্লাহ পাকের বান্দারা, ফিরে আসো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ভালো ব্যবহার করো, হিংসা ছাড়িয়ে দাও, দলাদলি ছাড়িয়ে দাও, দলাদলি ছাড়িয়ে আল্লাহর জন্য হইয়া যাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর হইয়া যায় আল্লাহ বলেন আমি ওই বান্দার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মহিলা কবরের ভিতরে জীবিত অবস্থায় আছে। সন্তান মাটি দিয়ে যায় আর কান্না করে, আল্লাহ গো, মাকে তো চিরদিনের মতন ফিরে আসলাম। জীবিত মানুষ জীবনে আর তাজা পাওয়া যায় না, কোনোদিন তাজা হবে না আল্লাহ। ওই তো কবর কঠিন জায়গা, কতজনের থেকে শুনেছি, মুনকার নাকির আসবে, আযাবের জায়গা। জীবিত মানুষ কবরের ভিতরে রেখে আসলাম, 7 দিন পর আমার মা বলছে আবার আমাকে উঠায় নিয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দারা, ওই আল্লাহ পাকের বান্দা কি করলো? কান্না শুরু করতেছে, কান্না করতেছে, আর আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার আম্মা জানের জন্য বন্ধু হইয়া যাইয়া। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই আল্লাহ পাকের বান্দা কি করলো? চলে আসলো, বাড়িতে আসলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কয়দিন? 7 দিন অতিক্রম করিয়া নিলেন, বাইরে হইয়া গেলেন। 7 দিন কবরে থাকা শেষ দিন ওই আল্লাহ পাকের বান্দা যখন কবরের ভিতরে আসবে, কবরের ভিতর থেকে অনেক দূর চলে গেছে, ওই 2 জন মহিলার নিকটে চলে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন ওই মহিলার 2 জনের নিকটে গেলেন, যা দেখলেন যে একজনকে কাক কি করতেছে, কথা খেয়াল আছে, কাক ঠকাচ্ছে, আর একজনকে পাখি কি করতেছে, বাতাস দিতেছে। সুবহানাল্লাহ বললেন। ও মা বোনেরা, কথাগুলো লক্ষ্য করেন। স্বামীরও কথা মানতে হবে, খেদমত করতে হবে। খেদমত যদি করিয়া যাইতে পারো, ও মুসলমান ইমানদার, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের ফয়সালা করিয়ে দিবে। আসতিকালেই এখন এই যে দেখতেছে, এই মহিলা বলতেছে আমার তো সময় হয়ে গেল, আমার তো এখন যাইতে হবে। তখন ওই 2 জন বলতে, হ্যাঁ অবশ্যই আপনি এখন কবরে যাইবেন, কবরের দিকে চলে যান, তার কারণ আপনি দুনিয়াতে যাইবেন, আপনার আর সময় নাই। তখন মহিলা বলতেছে আমি যাব, কিন্তু যাওয়ার আগে কয়েকটা কথা বলতে চাই, কয়েকটা কথা আমার একটু উত্তর দেবেন। বলে আপনাকে যে পাখি বাতাস করতেছে আর ওই মহিলাকে যে পাখি কাক ঠকাচ্ছে, কারণটা কি? তখন যে মহিলাকে পাখি বাতাস করতেছে, এই মহিলার উত্তরে বলতেছেন, ও আল্লাহ পাকের বান্দি, আপনি তো দুনিয়াতে আবার যাবেন। দুনিয়াতে যখন যাবেন আমার স্বামীকে আমার স্বামীকে বলবেন, আমার স্বামী যেন আমার জন্য দোয়া করেছিল, এই জন্য আল্লাহ তাআলা এই স্বামীর দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাকে শান্তি নিয়োজিত করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা এই পাখির দ্বারা পাখি আমার খেদমতে নিয়োজিত হয়ে গেল। বলে আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে ওই মহিলাকে কাক মাথায় ঠকাইতেছে কেন? ওই মহিলা তো খালি চিৎকার। বলে ওই মহিলা চিৎকার করতেছে কেন? বলে ও আল্লাহ পাকের বান্দি, আপনি যখন দুনিয়াতে চলে যাবেন, ওই মহিলার স্বামী অমুক জায়গায় আছে, আপনি যদি পান তাহলে তার স্বামীকে বলিয়েন, ও যখন দুনিয়াতে ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় স্বামীর কথা মানত না, হুকুম আহকাম মানত না। হুকুম আহকাম না মানার কারণে এমত অবস্থায় আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ দিয়েছিল, আজরাইল যাও, দ্রুত যাও, ওই মহিলার জানটা কবজ করিয়া নিয়ে আসা। আল্লাহ পাক আদেশ দিছে, আজরাইল আলাইহিস সালাম
ওই মহিলার জান কবজ করে নিয়েছিল। কিন্তু যখন ওই আল্লাহ পাকের বান্দি আখেরাতে আসলো, তার স্বামী তার উপর নারাজ ছিল, অসন্তুষ্টি ছিল, এবং অসন্তুষ্টি থাকার কারণে এই বদলতে আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, স্বামীর খেদমত করবেন। ও আল্লাহ পাকের বান্দিরা, আপনারা সাংসারিক হইবেন, আপনারা খেদমতে নিয়োজিত হবেন এবং নামাজ কালাম পড়বেন। আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাত নির্ধারণ করিয়া দিবে। ও আল্লাহ পাকের বান্দিরা, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কথা বলার পরে আল্লাহ পাকের বান্দি কি করলেন? ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দারা, ওই বান্দি কবরের ভিতরে চলে আসলেন। ওই তার সন্তান 7 দিন পর ঠিকই ওই জায়গায় উপস্থিত হইয়া কবরের মাটি সরাইতেছে। কবরের মাটি সরাইতেছে আল্লাহ পাকের বান্দা। কবরের মাটি যখন সরাইতেছে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবরের মাটি তুলতেছে, তার মা কবরের ভিতরে আছে। আর এই আল্লাহ পাকের বান্দা চিন্তা করতেছে, মাটি তো তুলতেছে, মাকে আর মনে হয় জীবিত পাবো না, মা মনে হয় মারা গেছে। যাই হোক, আল্লাহ পাকের বান্দি কি করলো? কবরের ভিতরে আছে আল্লাহ পাকের বান্দা, অর্থাৎ তার সন্তান। কবরের মাটি সরাইয়া যখন বাঁশ এবং আরও যা কিছু আছে সরাইয়া যখন দেখে যে তার মা জীবিত, তখন কি খুশি হবে না বেজার হবে? মুসলমান কথা বলেন, খুশি হবে না বেজার হবে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার সন্তান তো খুশি হইয়া গেল। আর আল্লাহর কাছে বলে, গো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক অপরাধ করেছি, জীবনে তোমার অনেক গুনাহ করেছি গো আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া গো আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দাও। আমার যেই মা এত কষ্ট আমার জন্য করলো, সেই মার অনুসরণ আমি যেন করতে পারি, সেই মার অনুসরণ যেন আমি করতে পারি। ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের বান্দা বাস তার মাকে নিয়ে চলে গেলেন, এলাকায় ছড়িয়ে গেলেন, এলাকায় খবরটা পৌঁছে গেলেন। কি বলে? অমকের মা কবরের ভিতরে ছিল, এই কবরের ভিতর থেকে নাকি 7 দিন পর আবার জীবিত হয়ে আসছে। কেউ কয় হ্যাঁ, এটা একটা বিশ্বাসের কথা হইলো, এটা হলো অবিশ্বাসের কথা। মানুষ কোনদিন কবরে থাকলে সেই মানুষ কোনদিন জীবিত অবস্থায় আসতে পারে? কয়েক না, হতেও পারে, হতেও পারে। কোনটা ছিল? কোন গোত্রের লোক? বনে ইসরাইল গোত্র। কোন গোত্র? বনে ইসরাইল গোত্রের লোক। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি যে জান্নাতে থাকবো, আমার সাথে থাকবে কে? আমার আল্লাহ বলেন, ও মুসা, তুমি যে জান্নাতে যাইবা এমন কি প্রমাণ আছে, এমন কি দলিল আছে? মুসা বলেন, আল্লাহ আমি যে জান্নাতে যাব, প্রত্যেকটা নবীদের সাথে জান্নাতে সফরকারী থাকবে, কিন্তু আমার সঙ্গে কে থাকবে? আর আমার আল্লাহ কি বলেন? মুসা তুমি যে জান্নাতে যাইবা তার কোনো প্রমাণ আছে? মুসা তার কোনো প্রমাণ আছে? তখন আল্লাহকে তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জাবুর কিতাব, যে কিতাবগুলো আছে ওই কিতাবের মধ্যে যে আয়াতগুলো আছে এবং আমাদের আল্লাহর কালামের মধ্যেও ওই একই আয়াত আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর কালাম জিন্দা, এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে বলায়া জালাসত কাদিম জামিউল মাহফিল কুরআন হাকিম হিকমতে লা জালাসত কাদিম। মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো বলে দিয়েছো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত করবে, যারা নামাজ পড়বে, তারা বিনে হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলে। তাহলে আল্লাহ বলল তুমি জান্নাতে যাবে, প্রমাণ কি? দলিল দিছে না দেয় নাই? দলিল দিছে কি দেয় নাই? দিছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যেই বান্দা ইবাদত করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলে, ও মুসা তুমি তো শুনবা, ওহি আমুদ সুয়া মুসা আদখুলু দানা ওহি আমুদ সুয়া মুসা আদখুদা বান্দা ইমান রাচে রাজে আজ খোদা, বান্দা ইমান রাচে রাজে আজ খোদা। ও মুসা তোমার সাথে জান্নাতে কি থাকবে শুনবা? বলে হ্যাঁ আল্লাহ শুনবো। বলে অমুক জায়গায় চলিয়া যাও, অমুক জায়গায় যদি যাও
অমুক জায়গায় যাইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমুক জায়গায় যদি তুমি যাও তাহলে দেখতে পারবা জান্নাতের সফর সঙ্গী তোমার কে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাম রওনা হইলেন। ও আল্লাহ পাকের বান্দারা, মুসা আলাইহিস সালাম যখন চলিয়া গেলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাম যায় দেখে একটা কসাই, এই কসাই নাকি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, আল্লাহ গো, এটা আবার কেমন কথা, আমি তো একদম জলিলে কদর পয়গাম্বর, আমি তো তোমার মর্যাদাশীল পয়গাম্বর। ও আল্লাহ গো, তুমি তো আমাকে এত কেরামতি দিয়েছিলা, এত মর্যাদা দিয়েছিলা, যেই মর্যাদার কারণে আমার লাঠি দ্বারা যখন সমুদ্রের ভিতরে আমি নদীর ভিতরে লাঠি দ্বারা বাড়ি দিয়েছিলাম, তখন তুমি রাস্তা করিয়া দিয়েছিলা, দিছে কি দেয়নি? তাহলে আমি এত বড় একজন জলিলে কদর পয়গাম্বর, আল্লাহ গো তুমি আমার সাথে জান্নাতের ভিতরে একজন কসাইকে নিয়ে যেতে করিয়া দিবা। বলে হ্যাঁ অবশ্যই, দেখো কি করে, তুমি আগে দেখো, তুমি যে পয়গাম্বর পরিচয় দিও না। মুসা আলাইহিস সালাম কসাইয়ের কাছে গেলেন। কসাই বলে গোস্ত বিক্রি করব না। কোনো প্রশ্ন নেই। কসাই কি বলতেছে, এখন আর গোস্ত টোস্ত হবে না, গোস্ত বিক্রি করা হয়ে গেছে, তুমি চলিয়ে যাও। কিন্তু কসাই জানে না, ওই কসাই জানে না যে এটাই হলো জলিলে কদর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম ফাঁকে দাঁড়াইলেন, দাঁড়ায় কইতে, না আমি গোস্ত টোস্ত না দেখি, কয় না এখান থেকে যাও, গোস্ত টোস্ত হবে না। ঠিক আছে, ফাঁকে দাঁড়াইলেন। আল্লাহ পাকের বান্দা কি করলেন, গোস্তর এল্লা সব বিক্রি করার পরে কিছু গোস্ত টোফলা বান্দা ঝোল্লার মধ্যে থিয়ে দিছে। ঝোল্লা চেনেন তো, একটা ব্যাগই বলি, ব্যাগের ভিতরে রেখে দিছে। রেখে দেখেছে শেষ। আল্লাহ পাকের বান্দা রওনা করলো বাড়ি বিলা। আল্লাহ বলেন, মুসা, ও মুসা শুনিয়ে রাখো, ওই যে দুধ যাইতেছে, তুমি ওর পিছে পিছে যাও, দেখো উনি কি করে। তারপরে তুমি মন্তব্য করবা যে কসাইকে আমি কেন তোমার সাথে জান্নাত সফর সঙ্গী বানায়া দিলাম। আশা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আল্লাহ পাকের বান্দারা এদিকে লক্ষ্য করি। ও আল্লাহ পাকের বান্দারা, হযরত মুসা আলাইহিস সালাম ওই আল্লাহ পাকের বান্দার সাথে রওনা করলেন। আল্লাহ পাকের বান্দার সাথে রওনা করলেন। আল্লাহ পাকের বান্দা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া তার আম্মাকে একটা টোফলার ভিতর থেকে বাহির করিয়া, ওই কসাইয়ের আম্মাকে বাহির করিয়া গোসল করাইলেন। গোসল করাইয়া সুন্দর করিয়া ওই আম্মার হাতে খানা উঠাইয়া খাওয়াইতেছেন। ওই যে গোস্ত এক টুকরা নিয়ে, গোস্ত যে নিয়ে গেছে গোস্তর টোফলা, ওই গোস্তর টোফলা পাকশা করিয়া সুন্দর করিয়া তার আম্মাকে খাওয়াইতেছেন। আর তার আম্মা দোয়া করতেছে, আল্লাহ গো, ও আমার মাওলা, ও আমার রহমানুর রহিম, আল্লাহ গো, আমার সন্তানকে এই জামানার পয়গাম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ করিয়া দিয়া। তাহলে খেদমত, বাবা মার খেদমত মুসলমান শিক্ষণীয় বিষয়। কষায় যেভাবে গোস্ত কাটে দেখছেন তো, এই দেখেন নাই মুসলমান ইমানদাররা, দেখেন নাই কি যেভাবে গোস্ত কাটে, হায় হায় হায়, আপনিও তো ভয় পাইবেন। কিন্তু কেন, গোসাইয়ের মন ইমান যদি আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে যদি হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার অন্তর দেখে আল্লাহ তাআলা বিচার করেন, চেহারা স্বরূপ দেখে আল্লাহ তাআলা বিচার করেন না। কে কালো, কে ধলা, কে কাইলা, কে কই কি, কে কোন বংশ, কে খুলো বংশ, কে পারমাণিক বংশ, এইগুলো দেখিয়া কিন্তু আল্লাহ তাআলা বিচার করবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কসাই যখন
তার আম্মাকে খানা খাওয়াইলেন। কসাই যখন তার আম্মাকে খানা খাওয়াইলেন, খাওয়ানোর পরে তার আম্মা যখন দোয়া করতেছে, তার সন্তান বলতেছে, মা গো তুমি এরকম দোয়া করবা না, তার কারণ এই জামানার পয়গম্বরের সাথে আল্লাহ কখনো জান্নাত দিবে না। তখন তার মা বলে, ও বাবা শোন, আমার অন্তর কয়, আমার অন্তর বলে আমার সন্তান আমার জন্য যে পরিমাণ কষ্ট করে, আমার জন্য যে পরিমাণ খেদমত করে, আমি আল্লাহর কাছে এই দোয়াই করে যাব। কবুল হবে কি হবে না এটা আমার আল্লাহর কাছে। আমরা অনেকেই বলি হুজুররা দোয়া করে দোয়া কবুল হয় না, অমুক দোয়া করে দোয়া কবুল হয় না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি না আমিন আমিন করো, দোয়া কবুল হয় না কেন? কারণটা হলো কি, হারাম দিয়া পেটের ভিতরে হারাম চলে গেছে। কবি বলেন, চোচে কেমরা পাকে দাঁড়ি আধারাম মর্দে ইমাদারি বারাসি ওয়াসালাম, মর্দে ইমাদারি বারাসি ওয়াসালাম। এই হারাম ভক্ষণ করিয়া সুদে টাকা এবং হারাম টাকা খাওয়ার কারণে যাতে আমি আমিন আমিন কই আর যাতেই হুজুরে দোয়া করুক, দোয়া কবুল হবে না। কি বলেন? দোয়া কবুল হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য ইমানকে পরিশুদ্ধ করতে হবে, ইমানকে তরুতাজা করতে হবে, ইমানের দিকে অতিবাহিত হতে হবে, ধাপিত হতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমানের দিকে ধাপিত হলে পারে পেট যখন আপনার হারাম থেকে বেঁচে থাকবে, হালাল খানা খাইবেন, তখন নামাজ পড়বেন, নামাজে খুশু খুশু আসবে। যখন পিতামাতার খেদমত করবেন, আনন্দের সাথে করতে পারবেন। যখন ভালো কাজ করবেন, আনন্দের সাথে করতে পারবেন। আর আনন্দের সাথে করার একটাই কারণ, হালাল খানা খেতে হবে। হালাল খানা যদি আমি না খাই, আর এই অবস্থায় যদি আমি আল্লাহকে যাতেই বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বলবে, বান্দা তুমি আগে কি করো, তুমি আগে হারাম থেকে বাঁচো, তারপরে তুমি আমার কাছে দোয়া করো। আগে তুমি হারাম থেকে বাঁচো, তারপরে তুমি কি করো, দোয়া করো। ওই যে কয় ৪৮ বছর অতিবাহিত হইয়া গেল, তারপরেও শিশুকালের অভ্যাস পাল্টিল না। কবি কয়, আমার কথা না, ফার্সিতে কবি বলেন, चहल साले उम्र आजी जद गुजार रश चहल साले उम्र आजी जद गुजार रश में जाजे तू अधले जति फली नागास अमा बाहवा वहु से सखते दमे बामु सलेना फरदाकते। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ৪০ বছর অতিবাহিত হইয়া গেল, তারপরে শিশুকালের অভ্যাস আমাদের পাল্টিল না। কেমনে? শিশুকালে আপনি নামাজ পড়েন নাই, শিশুকালেও আপনি ভালো ব্যবহার করেন নাই। শিশুরা যারা বাচ্চা, তারা কি, তারা কিন্তু কোনো কিছু বোঝে না। এই মন চাইতেছে দৌড়াইতেছে, মন চাইতেছে খেলা করতেছে, মন চাইতেছে আবার বাড়িতে চলে আসতেছে, আসে কি আসে না। তাহলে শিশুকালে যেই রকম ছিল, এখন আপনি বৃদ্ধর অবস্থায় আপনার মন যা চাইতেছে, আপনার মন যা চাইতেছে আপনি তাই করতেছেন, নিজের মধ্যে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবি বলেন দুনিয়ার আশা মেটে না কবু, মিটিলে আরো বাড়ে, মিটবে যেদিন কাফন পরাবে নিবে কবরের পারে। একটু আলোর পরশ পেলে হাজার প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্বর জগৎ টলে। মুসলমানি বুধ কর দন খাদানা এনানে খুদ বাস্ত বাদস্তে খাজা দাদান গর্ব সুরত আদমি সাবুদে আহমদ বো জগলো ঘামেক সাবুদে আদমিরা আদমি কালাজ মাস্ত উদরা গর বুনবর সদাই জামাস।
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিজেকে পরিবর্তন করতে হবে। শিশুকালের অভ্যাস এখন নিয়ে আসা যাবে না। আল্লাহ তাআলা 3টা কালের হিসাব নেবে। কয় কালের? শিশুকাল, বর্তমান, মাজি, হাল, মুস্তাকবেল। কথা বোঝেন? মাজি, হাল, মুস্তাকবেল, এই 3টার হিসাব কিন্তু আল্লাহ তাআলা বলছেন নেব। 3টার মধ্যে একটার হিসাব নেবে। কয়টার? একটা। এ মুসলমান, এক হাফেজ সাহেব নামাজ পড়াইতেছে। নামাজ পড়তে গেলে এখন আয়াত, কোরআনের আয়াত তো এখন উনি সমাজ ধরা ভাই ধরাবন ফাওয়া জারিবুন ওয়াজরি ভাই ধরাবন ফাওয়া মাজরুবুন আল আমরু মিনহু ইজরিব ওয়ান নাহয়ু আনহু লা তাজরিব। আল্লাহু আকবার। মুসলমান এরকম করে যখন কিরাত পড়তেছে, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতুম ফালতুমা ফালতুন, আল্লাহু আকবার। ওখানে যদি কোনো আলেম না থাকে, ধরার কোনো কায়দা নাই। কি বলেন? আছে কায়দা? আছে? নাই কায়দা নাই। তার কারণ মসজিদের যে সভাপতি, মন খারাপ করবেন না, আমি উদাহরণ দিয়ে বুঝাইতেছি। মসজিদের যে সভাপতি, মাদ্রাসার যে সভাপতি, মাদ্রাসার যে কেশিয়ার, মসজিদের যে কেশিয়ার, মাদ্রাসার যে সেক্রেটারি, মসজিদের যে সেক্রেটারি, আলহামদুলিল্লাহ সঠিকভাবে অনেক জায়গায় বলতে পারবে না। পারবে? কিন্তু আল্লাহর ভান্ডারা তো সরল। ওই হুজুরের রাখলাম, হুজুর নামাজ পড়াইবো, কিন্তু হুজুর দেখি নামাজ পড়াইতেছে, মোল্লারা যা কয় তা তো সবই ঠিকই কয়। এক আল্লাহর বান্দা কইতেছে, ও আল্লাহ পাকের বান্দারা জাহান্নামে যাবেন কে কে? হাত উঠান তো দেখি। এমন কেউ হাত উঠায় না। জাহান্নামে যাইবেন কে কে? হাত উঠান। এই কথা যখন বলছে তখন সবাই তো বলছে যে কেউ জাহান্নামে যাবো না। তে এখন এক মুরব্বী হাত তুলছে, নারায়ে তাকবীর। এক মুরব্বী যখন হাত তুলছে তখন বক্তা চিন্তা করতেছে, কে কয় কি রে? আমি কইলাম জাহান্নামে যাবেন কারা কারা? হাত উঠান। কেউ উঠেন না, এ উঠানে মনে হয় এ বোঝে নাই। তখন কইছে, চাচা আপনি একটু দাঁড়ান তো দেখি। দাঁড়ান। চাচা দাঁড়ায় গেছে। কে বা চাচা, আপনি কি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? চাচা কয়, না আমি কি জাহান্নামে যাওয়ার জন্য এই মাহফিলে এসে বসছি? হ্যাঁ, আমি তো জাহান্নামে যাবো না, আমি যাবো জান্নাতে। এ কি কয়? কয় আমি কি করছি? আমার কথা কি শুনছেন? কয় মোল্লারা যা কয় সব ঠিকই কয়। মানে কথায় বোঝে না, কথা বুঝতে হবে। এ সারা রাত ইসব জুলেখার কিচ্ছা শুই না, সকালবেলা বলে ইসব মুজাক্কার না মুয়ান্নাস, ইসব মহিলা না পুরুষ। সারা রাত সাপ মারছে, মাইরা শটাং করে থুইছে। সকালবেলা যায় দেখে কলার ফাতরা। এই ফাতরা চেনেন আপনারা না? কি কন? এই কলার গাছের যে এইগুলো পাতাগুলো আছে, ডেগর। সারা রাত কয় সাপ আজকে মারছি। বলে সাপ মারছে? বলে হ্যাঁ অবশ্যই সাপ মারছি। কয় বিশাল বড় সাপ। হায় হায় হায়, এত বড় সাপ যদি আমারে ধরতো তাহলে আমি আর এই দুনিয়াতে থাকতে পারতাম না, আমার কবরে যা লিখতে কবে। তাই? বলে হ। তাহলে কি করা যায়? তাহলে সকালবেলা যা দেখে এসো। সকালবেলা যায় দেখে কলা গাছের ফাতরা। এরকম হলে তো হবে না। মরার আগে সোজা হওয়া লাগবো, মরার পরে সোজা হলে কাম হবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দারা, ইসব এবং জুলেখা এটা মুজাক্কার না মুয়ান্নাস, মহিলা না পুরুষ, এটা বোঝার জন্য আলেম হতে হবে। এটা জানার জন্য শিক্ষা অর্জন করতে হবে। এটা জানার জন্য মাদ্রাসায় পড়তে হবে। এটা জানার জন্য আপনার মন করা ফতুয়া দিলে হবে না। মন করা ফতুয়া মন যা চায় তাই করে। এই হুজুরের থেকে আমি ভালো জানি, ওই হুজুরের থেকে আমি ভালো জানি, অমুক হুজুরে কি কয় তার থেকে আমি তুই ভালো কয়। তুমি দাও যে আমি জানি আমি জানি আমি জানি, আল্লাহ কয় তুই যদি কস আমি বড় আমি বড় আমি বড়, আমি আল্লাহ বললাম তুই হলো সবার ছোট। এরকম আছে না? হুজুরেরকে শিখায়, হুজুরের কি দেয়? শিক্ষা দেয়। হুজুর সূরাটা এই কেরাত নিয়েন, হুজুর সূরাটা ছোট নিয়েন, হুজুর সূরাটা লম্বা যেন না নেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন আয়াত আছে যদি আল্লাহ পাকের বান্দারা পড়ে কেউ ধরতে পারবেন না। এমনও জিনিস আছে পড়লে কেউ আলেম ছাড়া কেউ ধরতে পারবেন না। এই আলেম করার জন্য, আলেমের ফ্যাটকারি করানোর জন্য এই যে দারুল আরকাম কওমে হাফিজা মাদ্রাসা, ও পয়গম্বর, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বরের মাদ্রাসা, এই মাদ্রাসাতে ছাত্র দিবেন। আছেন আল্লাহ পাকের বান্দারা? দিতে রাজি আছেন?
এই মাদ্রাসা কেন এখানে দিবেন বাচ্চারা সুন্দর করে হাদিস পড়ে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম আউয়াল মা ইহসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ওযুতায় কয় ফরজ বাচ্চা সুন্দর করে উত্তর দেয় ওযুতায় 4 ফরজ দেয় কি দেয় না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। তো এই জন্য মন গড়া ফতুয়া আমরা সবাই জানি, কিন্তু কাজ হবে না, কাজ হবে না। বাংলা ডিকশনারি পড়িয়া ফতুয়া দেয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে আসলো ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ এবং জামিল মাদ্রাসা, হাটহাজারি মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসায় থেকে পড়ে এসে আমরা ফতুয়া দিতে পারি না, আর এরা বড় বড় ফতুয়া দেয়। কি মন খারাপ করতেছেন? ওয়াজ দিচ্ছেন কিসের উদ্দেশ্যে? হেদায়েতের উদ্দেশ্যে। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে মাহফিল দেওয়া হয়েছে, অন্য কোনো উদ্দেশ্য নাই। কেউ আল্লাহর বান্দারা, কোনো আল্লাহর বান্দা নাই যে জাহান্নামে যাবেন, আছেন? নাই, জান্নাতের উদ্দেশ্যে। তাহলে নিজেকে যখন সংশোধন করব, আল্লাহ তাআলা কি করবেন? আমাদের জন্য ইসলামের পথ সহজ করিয়ে দিবেন, ইসলামের পথ সহজ করিয়ে দিবেন। তাহলে এই যে হাফেজ সাহেব যে নামাজটা পড়াইলো, আশা কন নামাজ কি হয়েছে? কি সুন্দর করে পড়াইছে না? কত সুন্দর আয়াতের মতন শোনা যায় না? আমি আবার বলি, দেখেন তো, দরাবাইয়া দরিব দরবান ফাহুয়া দরিবুম ওয়া দরিবাইয়া দরিব দরবান ফাহুয়া মাদরুবুম আল আমরু মিনহু ইদরিব ওয়ান নাহু আনহু লা তাদরিব। ধরার কায়দা আছে, আলেম না থাকলে কায়দা আছে। আচ্ছা, এখন ওখানে আলেম ছিল, ওখানে আলেম থেকে কয়, ও হাফেজ সাহেব তুমি যা বললা এটা তো মুনসারেফ, এটা তো মিজানে পড়ানো হয়, এটা তো সিগা, এগুলো তো গর্দান, এই গর্দান দিয়ে তো নামাজ হবে না, এই গর্দান পড়লে তো নামাজ হবে না, নামাজ ভঙ্গ হইয়া যাইবে। ও মুক্তাদি ভাইরা, ও মুক্তাদি ভাইরা, আপনারা যারা আছেন, এই নামাজ পড়া হয় নাই, আবার নামাজ দোহরাতে হবে। আচ্ছা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই হাফেজ সাহেব নামাজ পড়াইল, নামাজ পড়ানোর পরে নামাজকে আবার পড়া লাগছে কি লাগে নাই? লাগছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আল্লাহ পাকের বান্দারা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দলেরা, ও আমার উম্মতেরা শুনিয়ে রাখো, তোমরা যদি আমার সুন্নতকে আঁকড়ায় ধরতে পারো, তোমরা যদি আমার সুন্নতকে আঁকড়ায় ধরতে পারো, আমি পয়গম্বর কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করব। তুকু যাওয়া সুন্নতে আহমদ কো জানা বা মোহাম্মদ কেবো ওয়াতন জবতুরা। কিয়ামতের দিন আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। তাহলে সুপারিশ করবেন, সুপারিশ যে করবেন, আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি এই জবান আল্লাহ পাক দিয়েছে, এই জবানের যদি হেফাজত না করি, এই জবান দ্বারা যদি ফাহেসা কথা বলি, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনার কাছে আমার কাছে থাকবে না। আল্লাহর কোরআনের কথা, ফালুহু ফিজ-জুবুর। ও বান্দারা, যে কোনো সময় তোমরা যেখানে থাকো না কেন, যা করো না কেন, যা কিছু করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ওই ফেরেশতাকে নিযুক্ত করিয়া দিয়েছি। ডায়েরির মধ্যে তারা লিখতেছে। মুসলমান 5 বছর আগে কে, 1 সপ্তাহ আগে কি খানা খাইছি আমরা কিন্তু কেউ বলতে পারবো না। পারবো? 1 সপ্তাহ আগে কি খানা খাইছি বলতে পারবো না, এবং 3 দিন আগে কি খানা খাইছি বলতে পারবো না। কিন্তু আমার জীবনের, অর্থাৎ আমার যৌবনকাল থেকে নিয়ে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত আমি কি করেছি, এগুলো সব ডায়েরির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করিয়া রাখিছেন। আমরা কত বড় চালাক জানেন? কিয়ামতের দিন, কিয়ামতের মানুষকে যখন সৃষ্টি করছে, সৃষ্টি করার 50,000 বছর আল্লাহ তাআলা আগে মানুষের রূহকে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা আগে মানুষের কি সৃষ্টি করছে? রূহ সৃষ্টি করেছে।
ওই সময় সমস্ত রূহের জগতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নাই? তখন কিন্তু ওখানে আমরা সকলেই স্বীকারোক্তি হয়ে আসছি, তখন আমরা ওখানে সবাই শেয়ার করে আসছি, ক্বালু, হ্যাঁ অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। ওখানে স্বীকার করে আসলাম কি রব, দুনিয়াতে এসে আল্লাহর হুকুম আকাম ঠিক মতো মানতে পারি না। বেজার হইতেছেন, আমার উপর বেজার হইতেছেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আল্লাহ পাকের বান্দারা, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার আগে 50,000 বছর 50,000 বছর আগে মানুষের রূহকে সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে ওই সময় স্বীকার করে আসছি, স্বীকার করে আসার পরে দুনিয়াতে আসার পরে নামাজ পড়ি না, রোজা করি না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 3টা তরিকায় বিচার করবে। কয় তরিকায়? 3 তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলবেন, যারা ইবাদত করেছ, যারা আমার আল্লাহর ওলি আছিলা, যারা ওলি, তাদের কোনো হিসাব নাই, তারা বিনা হিসাবে জান্নাতে যাও। যত আল্লাহর ওলি হইলেন কান্দিয়া গুনাহগার ইলেন গুনাহ আল্লাহ করিয়া, গুনাহগার ইলেন গুনাহ আল্লাহ করিয়া। চিননি চিননি ডাকাত চিননি, ইনি হলেন আব্দুল কাদের জিলানী, ইনি হলেন আব্দুল কাদের জিলানী। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা তরিকায় বিচার করবে। যারা নামাজ পড়ছ, আল্লাহ বলবেন বিনি হিসাবে জান্নাতে যাও। আর যারা আমি আল্লাহকে মানো নাই, কোরআনকে মানো নাই, রসুলকে মানো নাই, ও বেঈমানের দল, ও কাফেরের দল, ও মুরতাদের দল, ও ইহুদির দল, ও নাসারার দল, ও আল্লাহ পাকের বান্দা, তোমরা আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইনসাফ করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা করেছো তাই তোমরা পাইবা। তোমরা আজকে বিনে হিসাবে জাহান্নামে যাও, বিনে হিসাবে জাহান্নামে যাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 তরিকা, 1 তরিকা গেল, 2 তরিকা চলে গেল, আর একটা তরিকা থাকবে। কিয়ামতের দিন 72টা কাতার হবে। ও মুসলমান ইমানদার, কয়টা কাতার হবে? কিয়ামতের দিন 72টা কাতার হবে। সহিহ আমাদের 76 কিতাব, আমাদের কওমি লাইনে যেগুলো পড়ানো হয় দাওরা হাদিসে, বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ এবং বুখারী আউয়াল, মুসলিম আউয়াল এবং 76 যে 6টা কিতাব আছে, এই কিতাবের ভিতরে লেখা আছে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা অনেকেই বলি হুজুররা জাহান্নামে চলে যাবে, হুজুররাই আগে জাহান্নামে যাবে। এইখান থেকে দলিলটা নিয়ে যান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিয়ামতের দিন 3 তরিকায় বিচার হইল। 1 তরিকায় জান্নাতে গেল, আর 1 তরিকা বিনা হিসাবে জাহান্নামে গেল, আর একটা দল থাকলো। এই একটা দল কিয়ামতের দিন 72টা কাতার হবে। এই 72 কাতারের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কাতারকে জান্নাতে দিয়ে দিবেন। 73 কাতার, 73 কাতারের মধ্যে 1 কাতার কোথায় গেল? জান্নাতে। দোজখ সে ইয়া রব কে কারো, ওই যে জান্নাতের ভিতরে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 1 কাতার জান্নাতে চলে গেল, আর কয়টা কাতার থাকলো? কথা বলেন না কেন? 72 কাতার থাকলো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে জাহান্নামে চলে গেল, এখন যে 72টা কাতার থাকলো, এইগুলো কারা হবে? এগুলো কি ইহুদি, নাসারা, কাফের, মুশরিক? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইগুলো সব হবে হলো গা এই 72 কাতার দল, এই 72 কাতার সব হবে মুসলমান। সব হবে কি? মুসলমান।